আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারুকাবু বাই দিনা। আজকে চা বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করব দুধ চায়ের ইতিহাস। চায়ের উৎপত্তি তো চীন থেকে, সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু দুধ চা কীভাবে এলো সেটা তো আর জানা নেই। তাই আজকে সেটাই শেয়ার করব। দুধ চা বা চায়ের লিকারে দুধ মিশিয়ে খাওয়ার প্রচলন কম প্রাচীন নয়। চায়ের সঙ্গে দুধ মিশ্রণের প্রচলন ঘটায় প্রথম তিব্বতের চা প্রেমীরা। তারা দুধ চা পান করত হজমের সুবিধার জন্য। ছাগল বা গরুর দুধ দিয়েই বাটার টি বা দুধ চা বানাতো। তিব্বত থেকে দুধ চায়ের প্রচলন ভারতবর্ষে আগমন করে। ভারতবর্ষ মশলার জন্য বিখ্যাত। এখানকার চা প্রেমীরা দুধের পাশাপাশি বিভিন্ন মশলাও ব্যবহার করত চায়ের সঙ্গে। এরপরে ভারত থেকে ব্রিটিশরা দুধ চায়ের রেসিপি তাদের দেশে নিয়ে যায়। ব্রিটিশ অভিজাতদের হাত ঘুরে নানাভাবে এই চায়ের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ বাংলায়ও চা জনগণের মধ্যে জনপ্রিয় করে তুলতে সে সময় জনগণকে বিনা পয়সায় দুধ ও চিনির মিশ্রণে চা পান করাতো। ইউরোপের দুধ চা জনপ্রিয় হয়ে উঠেছিল ব্রিটিশদের হাত ধরেই। আর এই যে দেখুন, আমার চা রেডি, চায়ের ইতিহাস বলতে বলতেই। আর এই যে চা খেতে খেতে সেদিন রাত্রে দিয়েছিলাম মেহেদি। এটা আসলে কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ভিডিও। তখন আমি একটু অন্য জায়গায় ছিলাম, বেড়াতে গিয়েছিলাম, আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আর এই মেহেদিগুলো সব আমার করা। দেখুন, আপনাদের টিউটোরিয়াল লাগলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব মেহেদির টিউটোরিয়াল শেয়ার করতে। আসলে মেহেদি টিউটোরিয়াল শেয়ার করার জন্য একজন মেহেদি দেওয়ার মতো হাত প্রয়োজন। আমি আর্টিস্ট, আমি দিতে পারি, কিন্তু আমার তো আরেকটা হাত লাগবে যে হাতে আমি টিউটোরিয়ালগুলো করব। কিন্তু সেই মানুষটাই খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।